সামনে রমজান আসতেছে, আমাদের জন্য বিরাট সুসংবাদ। কারণ রোজা যদি 1 মাস আপনি রাখেন সঠিকভাবে এবং এই সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে, তাহলে আপনি এমনি সব রোগ থেকে ভালো হয়ে যাবেন। যেমন ধরেন রোজা রাখলে হুমায়ার কমে, রোজা রাখলে টিজিএইচডি রেশিও কমে, রোজা রাখলে সিআরপি কমে, রোজা রাখলে ইনসুলিন কমে, রোজা রাখলে সুগার কমে। খালি ভিটামিন ডি রোজা রেখে বাড়ে না, এটার জন্য রোদে যেতে হবে। তাহলে যতগুলো রোগের মূল কারণ সব রোজার মাধ্যমে দূর হয়ে যায়। এখন ইফতারের সময় কি খাবেন সেটা হলো বাকিটা। যে রোজা রাখছেন, বিরাট সৎকর্ম করছেন, এখন পেঁয়াজু বেগুনি, শাহি জিলাপি এগুলো খেয়েন, এখন রিয়েল কোনো ফুড খান, ব্যাস তাইলেই হলো। ব্যাপারটা বুঝতে পারছেন? ব্যাস। তো এখন থেকে যদি আপনারা সত্যিকারের খাবার খাওয়া শুরু করেন আজকে থেকে, তো এখন আপনার রিপোর্ট দেখা কে ভাত খাবে কে খাবে না এগুলো নির্ধারণ হবে। তো আপনাকে খাবার দাবারের একটা পরামর্শ এখান থেকে দিবে, সেইভাবে আপনি চলতে থাকুন। আর আমাদের লাইফ স্টাইলের যতটা সম্ভব মেনে আপনি রমজানের 30টা রোজা রাখুন। ঈদের আগে আপনি ইনশাল্লাহ সুস্থ, ঠিক আছে ইনশাল্লাহ। এবং ঈদ হবে আনন্দের, রোগ মুক্তির আনন্দে, সুস্থতার আনন্দে ঈদ। যেমন ভাই ওজন কমে স্লিম হয়ে যাবে, ঈদের দিন তাকে দেখতে অনেক ভালো লাগবে, তখন নতুন জামা কাপড় তো এমনি ঈদে মানুষের সিলায়, তো এই একটাও লাগবে না, সব ঢিলা ঢালা হয়ে যাবে, তাকে নতুন করে আবার সুন্দর সিলাইতে হবে। এই যে বোন, তার সব জামা কাপড় সব একটাও লাগবে না, ঈদের আগেই তার সব আবার নতুন করে জামা কাপড় সিলাইতে হবে, কারণ এগুলো তার এই স্বাস্থ্য একদম অর্ধেক হয়ে যাবে। এবার বুঝছেন? তাহলে রোজা যে আল্লাহর কত বড় নিয়ামত, এই জন্য সূরা বাকারায় তাআলা বলছে তোমরা যদি জানতে রোজাই রাখতে। তো এই রোজাটাই হচ্ছে আপনার সব রোগ ভালো করার জন্যে, আর এটাকে সাপোর্ট দেওয়ার জন্যে সত্যিকারের খাবারটা খেতে হবে, আর ব্যায়ামটা করতে হবে, রোদ লাগাতে হবে, আর ভালো ঘুমাইতে হবে, এই হচ্ছে কথা। আর মানসিক প্রশান্তির চর্চা, আর নামাজ কালাম তো লাগবে, ওই রোদ। বুঝতে পারছেন? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।